হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ শুভ অষ্টমী। সবাইকে জানাই শুভ অষ্টমীর অনেক শুভেচ্ছা। আজকে দেখছেন আমাদের এখানে ইংল্যান্ডে আকাশটা কি সুন্দর। সকালে আরো সুন্দর ছিল আকাশটা। বেশ ঠান্ডা পড়ে গেছে। তাই আমারও মনে পড়ে গেল যে এডিনবরার কথা। আপনাদের সাথে আমাদের লাস্ট দিন এডিনবরা ঘোরার এক্সপিরিয়েন্সটা এখন শেয়ার করা বাকি। তাই আপনাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। দেখুন আপনাদের কেমন লাগে। আজ আমাদের এডিনবরা বেড়াবার লাস্ট দিন। সকালে উঠে দেখলাম ওয়েদার বেশ খারাপ, চারিদিক কুয়াশায় ঢাকা, বৃষ্টিও পড়ছে। কিন্তু আমাদের তো অলরেডি কিছু প্রোগ্রাম আছে আজ দেখার জন্য। তাই সেই ফেমাস স্কট মনুমেন্টের স্যার ওয়াল্টার স্কটের মূর্তির সামনে থেকেই দিনটা শুরু করলাম। কেমন ওয়েদার বলো শোনো? ক্লাউডি, রেনি, হ্যাঁ, আউটবার্স্ট অফ রেইন প্রেডিক্টেড। কিন্তু এখন একটু বৃষ্টি কমেছে, তাই আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। সামনেই আমাদের স্কট মনুমেন্ট। হোটেল থেকে হেঁটে এলাম এই রাস্তা দিয়ে। এখন এটা সুন্দর ল্যান্ডস্কেপটা উপভোগ করছি। এদিকে তো ওল্ড মাইল রোড, আর এই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন ন্যাশনাল গ্যালারি। আমরা স্কটল্যান্ড ন্যাশনাল গ্যালারিটা এখন ভিজিট করব। গ্যালারিতে ঢুকেই সামনেই চোখে পড়ল গ্যালারির শপটা। ভালো ভালো সমস্ত পেন্টিংয়ের প্রিন্ট এখানে পাওয়া যায়, তার সাথে আরও নানান ইন্টারেস্টিং জিনিস। সেই জন্য আমাদের কাছে খুবই অ্যাট্রাকটিভ। মেয়ের অ্যাডভাইসে ঠিক করলাম আগে গ্যালারির পেন্টিংগুলো দেখে তারপরে কোনো পেন্টিংয়ের প্রিন্ট কেনা ডিসাইড করব। এই বৃষ্টি ভেজা দিনে গ্যালারির ভেতর থেকে বাইরের দৃশ্যটা খুবই মনোরম লাগছিল। খানিকক্ষণ বসে এবার আমরা শুরু করলাম আমাদের গ্যালারি ভিজিট। এই গ্যালারিতে এত সুন্দর সব পেন্টিং, এত রিচ এবং বিভিন্ন ভ্যারাইটির পেন্টিং এত সুন্দরভাবে প্রেজেন্ট করা আছে, দেখে ভীষণ ভালো লাগলো। দেখতে দেখতে ম্যাবেল রয়েডস ইন ইন্ডিয়া চোখে পড়ল। উনি ফেমাস হয়েছিলেন ফর হার ফিগার সাবজেক্টস অ্যান্ড সিনস ইন্সপায়ার্ড বাই হার ট্রাভেলস ইন ইন্ডিয়া ইন দ্য বিগিনিং অফ দ্য 20th century. এরপর বেশ কিছু সুন্দর ল্যান্ডস্কেপস চোখে পড়ল। আর্টের এই বিশাল সম্ভার যেন দেখে শেষ করা যায় না, তবু এগিয়ে চললাম নতুন আরও সুন্দর কিছু দেখার আশায়। ম্যাক ট্যাগাথের কিছু সমুদ্রের আর কোস্টের পেন্টিং মন কেড়ে নিল একেবারে। সামনের এই কোস্টের ল্যান্ডস্কেপটা দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু নিচের গ্যালারির শপে এর প্রিন্ট আর পেলাম না, তাই মনটা একটু খারাপ হয়ে গেল।
এইবার এসে দাঁড়ালাম উইলিয়াম ম্যাকটাগাথের পোর্ট্রেটের সামনে, ওয়ান অফ স্কটল্যান্ডস গ্রেটেস্ট ল্যান্ডস্কেপ পেন্টার্স, যার সুন্দর পেন্টিং, ল্যান্ডস্কেপ পেন্টিংগুলো আমরা এতক্ষণ ধরে দেখছিলাম। আরও কিছু সুন্দর ছবি সেদিন আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। গ্যালারিতে ঘুরতে ঘুরতে লক্ষ্য করলাম অনেক ছবির পাশে কিউআর কোড দেওয়া আছে, যেগুলো স্ক্যান করলে আপনি সেই ছবিগুলো সম্বন্ধে অনেক ইনফরমেশান পড়তে পারবেন। চলতে চলতে দৃষ্টি আটকে গেল একটা দুর্দান্ত ছবিতে, স্কটল্যান্ডের ফেমাস স্ট্যাগের একটি দুর্দান্ত ছবি। ফ্রেঞ্চ পেন্টার মনের এই সামনের ছবিটা বেশ ভালো লাগলো। এর আগে ওনারই আঁকা ওয়াটার লিলি গার্ডেন আমরা দেখেছিলাম আমাদের ন্যাশনাল আর্ট গ্যালারিতে লন্ডনে। গ্যালারি থেকে বেরিয়ে পড়লাম। স্কটল্যান্ডের এই ন্যাশনাল আর্ট গ্যালারি দেখে মনটা ভরে গেল। কেউ এডিনবারাতে এলে নিশ্চয়ই এটি মিস করবেন না। কুয়াশা ভেজা এই মায়াবী প্রকৃতির মধ্যে আবার চলতে শুরু করলাম আমরা। আজকে যাব রয়্যাল মাইল রোডে। একটু সামনের পাহাড়ের কিছু ধাপ উঠলেই আবার পেয়ে যাব রয়্যাল মাইল রোড। তারপরে যাব আজকের আমাদের পরবর্তী গন্তব্যস্থল। চলুন। এটা কি চলে এলাম, ওইটাই তো আমাদের। ও, ওটা কি পোর্ট্রেট গ্যালারি আলাদা নাকি? খেয়াল করলাম না তো। আচ্ছা, চলে এলাম অ্যাসেম্বলির সামনে। এটা হচ্ছে ইউনিভার্সিটি এডিনবারা। আস্তে আস্তে বেশ খিদে পাচ্ছিল, আর সোনু ঠিক করে রেখেছিল আজকে আমরা কোথায় খাবো। এগুলো তো কবল স্ট্রিট, তাই না? শোনো, কবল বেরিয়ে নিচে যাব। নিচের সামনে রেস্টুরেন্টটাই, ও যেটা দেখা যাচ্ছে আলো জ্বলছে ভেতরে। বাবা, দেখতে তো খুব সুন্দর। দেখা যাক কোথা দিয়ে নামবো। ওপর দিয়ে যেতে হবে না? আমরা সেম নাকি? হ্যাঁ, নিচে দিয়ে কেন ওপরে? ও ঠিক আছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে এলাম নানান রং বেরঙের বাড়িওয়ালা একটা সুন্দর রাস্তায়, যেটার নাম ভিক্টোরিয়া স্ট্রিট। এখানেই আজকে আমাদের রেস্টুরেন্ট, যেটা সোনু দেখে রেখেছিল। এরপর তাড়াতাড়ি ঢুকে পড়লাম আমরা বার্টিস রেস্টুরেন্টে, ফেমাস ফর ফিশ অ্যান্ড চিপস। খুব সুন্দর হ্যাডক ফিশ অ্যান্ড চিপস ছিল, দারুণ এনজয় করলাম। যদিও 10 মিনিটস অপেক্ষা করতে হয়েছিল টেবিল পাওয়ার জন্য। আর ভেতরটাও খুবই সুন্দর, ভীষণ বিজি একটা রেস্টুরেন্ট। খাওয়ার পরে ভিক্টোরিয়া স্ট্রিটে হাঁটতে হাঁটতে লাল দরজাওয়ালা ওই লাল আর কালো বাড়িটার দিকে চোখ পড়ল। এটাই এলিফ্যান্ট হাউস, যেখানে বসে জেকে রাউলিং তার বিখ্যাত হ্যারি পটার সিরিজ লিখতেন। সেই কারণেও এই ভিক্টোরিয়া স্ট্রিট খুব ফেমাস। এরপরে আবার চলে এলাম সেই ফেমাস গাইলস ক্যাথিড্রালে। কাল সময়াভাবে আর এর ক্যাথিড্রালের ভেতরটা দেখা হয়নি, তাই আজ মন দিয়ে বেশ অনেকটা সময় স্পেন্ড করলাম এই অপূর্ব সুন্দর ক্যাথিড্রালে। অনেকক্ষণ বসে থাকলেও মনটা ভীষণ শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। আর এই সুন্দর স্টেন গ্লাসের জানলাগুলি এই চার্চের সৌন্দর্যে এক অন্য মাত্রা এনে দিয়েছিল। চার্চ থেকে বেরিয়েই আবার রয়্যাল মাইলের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। এখনও বৃষ্টি পড়ছিল, চারিদিকে শুধু ছাতাই ছাতা।
বৃষ্টি বোধহয় আর থামবে না, এইভাবেই পড়বে। তাই জন্য আরও খানিকক্ষণ এই সুন্দর ব্যাকপাইপ মিউজিক দেখে তারপর আবার হোটেলে ফিরে যাওয়া ঠিক করলাম। পথে একটু থেমে একটু আইসক্রিম খাওয়া, তারপর আবার এগিয়ে চললাম হোটেলের দিকে। পার্কের পাথটা নিলাম আজকে, এটা গিয়ে ঠিক আমাদের ওই স্কটিশ আর্ট গ্যালারির ওখানেই উঠবে। হোপফুলি এটা আমরা জানি না, আছে রেল স্টেশন আছে, মানে রেল লাইন আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। সুন্দর গাছে ঢাকা আছে, হিডেন। এইটাই পাথটা গিয়ে ওখানে উঠে, আর গাছগুলো খুব সুন্দর, সব সুন্দর গ্রিন, গ্রিন লন। তাকে চলে এসছে আমাদের সিগাল ঝগড়ুটে পাখি। কটা বাজে? 4টে বাজতে চললো। কুয়াশায় ঢাকা পড়ে গিয়েছিল চার্চের স্পায়ার, বিল্ডিংয়ের টাওয়ার আর দূরের এডিনবারা কাসেল। অদ্ভুত এক মনোমুগ্ধ করা পরিবেশ সৃষ্টি হয়েছিল। তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু আমাদের মা মেয়ের কেবলই মনে হচ্ছিল যে আরও কিছুক্ষণ ঘুরি। কিছুতেই আর হোটেলে ফিরে যেতে ইচ্ছা করছিল না, কারণ কাল সকালেই ফিরে যাব লন্ডন বাড়ি। তারপর সেদিন রাতে ওয়াগামামায় আমাদের ফেভারিট নুডলস খেয়ে তারপর ঘুম। পরের দিন সানডে ঠিক 11:30 আমাদের ট্রেন এডিনবারা ছেড়ে এগিয়ে চলল লন্ডনের দিকে। আর আমরা মা মেয়ে বেড়ানোর নানান গল্প করতে করতে বাড়ির দিকে রওনা হলাম। আর আমাদের মা মেয়ের এডিনবারা বেড়ানোর এক্সপিরিয়েন্স আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্টে। এই এপিসোড আপনাদের ভালো লাগলে কাইন্ডলি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের প্রবাসী এই জীবনের আরও অনেক এক্সপিরিয়েন্স খুব তাড়াতাড়ি শেয়ার করবো আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।